এত মার খেয়েও, এত গালাগাল খেয়েও, তোমার অকথ্য ভাষায় গালাগাল খেয়েও, তোমার অত্যাচার, তোমার নির্যাতন সহ্য করেও, ঘরের প্রত্যেকটা জিনিস ঝগড়া করে তুমি ভেঙে দিয়েছো। তবুও না, তোমাকে আটকে রাখতে চেয়েছিলাম আমার করে, কিন্তু শেষমেশ আমি বুঝে গেছি তুমি আমার আর নেই। আমার থাকবেই বা কী করে? তোমার সেই ভালো লাগা, ভালোবাসা অন্য কারোর মাঝে খুঁজে নিয়েছো। তাই তো খুব কষ্ট হলেও বুকে পাথর চাপা দিয়ে একটা ডিসিশন নিলাম যে তোমাকে আমি তোমার ভালো লাগার মানুষের সঙ্গেই বিয়ে দেব। এখন আমি কষ্ট পাচ্ছি, আমি কাঁদছি, তাই তুমি আমাকে বলছো, প্রশ্ন করছো তুমি কষ্ট পাচ্ছ কেন, তুমি কাঁদছো কেন? আচ্ছা, আমি এই প্রশ্নটা সমস্ত বিবাহিত নারীদের করতে চাই। ভালোবাসার মানুষ, 10টা 11টা বছর যার সঙ্গে সংসার করলাম, সেই মানুষটাকে অন্য কারোর হাতে নিজ দায়িত্বে তাকে তুলে দেব, এমনকি আমি পাশাপাশি থাকবো। আমার হাজবেন্ড বলেছে আমাকে তার পাশে রাখবে, আমাকে আমার হাত ছেড়ে ফেলে দেবে না, আমার হাত ছেড়ে দেবে না, আমাকে ফেলে দেবে না। তো আমার হাজবেন্ডের ভাষ্য মতে, বক্তব্য হিসেবে আমি কষ্ট পাচ্ছি কেন? আমি সেই সমস্ত নারীদের কাছে প্রশ্ন করতে চাই, ভালোবাসার মানুষটাকে যদি অন্য কারোর হাতে সঁপে দিতে হয়, তাহলে কি আপনি খুশি খুশি এই হাজবেন্ডকে বিয়ে দেবেন, ব্যান্ড বাজিয়ে বাজিয়ে, নাকি মনের কষ্টে চোখের পানি ফেলে? আমাকে একটু বলবেন তো প্লিজ।